নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। শ্রী অচিন্ত্য কুমার সেনগুপ্তর সংকলিত একটি কাহিনী পড়ে শোনাচ্ছি। দক্ষিণেশ্বরে এক বুড়ি এসেছেন ঠাকুরকে দেখতে। তার হাতে একটি ছোট পাতায় ছোট্ট ঠোঙায় দুখানি সন্দেশ। সামান্য অবস্থার মানুষ, এর বেশি আর কি ভাব দিতে পারেন তিনি। তবে তিনি মনে মনে ঠাকুরকে বললেন, ঠাকুর, তুমি দানে দেখো না, প্রাণে দেখো। কিন্তু ঠাকুরের ঘরে ঢুকবেন কিভাবে? সেখানে যে প্রচণ্ড ভিড়। নবতে এসে মা ঠাকুরনকে বললেন, তুমি বুঝি পরমহংস মহাশয়ের পরিবার? একটু সন্দেশ এনেছিলাম তাকে দেব বলে, তো সেখানে এত ভিড় যে আমি ঢুকতে পারবো নি। তা তোমাকে দিয়ে যাই মা, তুমি না হয় আমার হয়ে তাকে এইটুকু খাইয়ে দিও মা। আমি ততক্ষণ না হয় বাইরে এখানেই বসে আছি। মা বললেন, বাইরের লোক থাকলে আমি তো সেখানে যাই না মা। তোমার তো যাওয়া কোনো বাধা নেই, তুমি নিজে গিয়েই নিজে হাতে ঠাকুরকে খাইয়ে এসো। বুড়ি তাতে সাহস পেলেন এবং বুড়ি সেখানে গেলেনও। গিয়ে দেখছেন তক্তপোষের নিচে ভক্তরা তাদের নৈবেদ্য বিরাট আকারে সাজিয়ে রেখেছেন। বুড়ি তার ছোট ঠোঙাটি সেই স্তূপের মধ্যে একটু ফাঁক করে গুজে রাখলেন, আর দাঁড়ালেনও না। ঠাকুরকে একটু দণ্ডবত দিয়ে চলে গেলেন আপন কাজে। সে যে দিতে পেরেছেন তাতেই তিনি কৃতার্থ। তিনি তো দানে ধনী নয়, তিনি দিতে পারায় ধনী। ভাবাবেশ প্রশমিত হলে ঠাকুর খেতে চাইলেন। ইশারা বুঝতে পেরে তক্তপোষের নিচে থেকে সবচেয়ে বড় ঠোঙাটি গৌরীমা বার করলেন। ঠাকুর বললেন, এটা নয়, ওটা নয়, এটা নয়। এই করে করে অবশেষে সেই ছোট্ট ঠোঙাটি যখন গৌরীমা বার করলেন, ঠাকুর আনন্দে অস্থির। কখন সেখান থেকে সন্দেশ দুটো বার করে খাবেন তিনি। সেটা দেখে গৌরীমা অবাক হয়ে গেলেন। যারা জপ ধ্যান করছিলেন তাদের ডেকে ডেকে ঠাকুর সকলকে প্রসাদ বিতরণ করলেন। আর ঠাকুর বলছেন, ওরে, পেট ঠান্ডা করে মা বাপকে ডাকতে হয়। পেট ঠান্ডা না করে ঠাকুরকে ডাকলে ঠাকুরও কষ্ট পান। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।